আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশন 9.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 9.2 এর সমাধান করব আমরা। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখন 8 নাম্বার প্রশ্নে আছে 1 - cot স্কয়ার। এখানে মান নির্ণয় করতে হবে 8 থেকে 11 নাম্বার পর্যন্ত অঙ্কগুলোর। তো 8 নাম্বার অঙ্কে আছে 1 - cot স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তো তাহলে অঙ্কটাকে আমরা তুলে নিই। 1 - cot স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। তো আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান আমাদের চ্যানেলে শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। এই মানগুলো সেখান থেকে তোমরা চাইলে মুখস্থ করে নিতে পারো, আর যদি বই থেকে মুখস্থ করতে পারো তাহলে সেটাও করতে পারো। তো 1 - cot 60 ডিগ্রির মান 1/√3, তো তার উপরে স্কোয়ার 1 প্লাস 1/√3 উপরে স্কোয়ার। এখন উপরে হবে 1 মাইনাস রুট এবং স্কোয়ার উঠে গেলে থাকবে 1/3, নিচেই হবে 1 প্লাস 1/3। এখন যদি উপরে লসাগু করা হয় তো উপরে লসাগু হবে 3, 3 1 উপরে লসাগু হবে 3, তো 3 1 3 মাইনাস 3 3 চলে গেলে থাকে 1। নিচেও লসাগু হবে 3, তো 3 1 3 প্লাস 1, তাহলে উপরে হবে 3 থেকে 1 বাদ দিলে 2/3। ভাগটাকে যদি আমরা গুণ বানিয়ে দিই তাহলে নিচের ভগ্নাংশ উল্টে যাবে। 3/3 প্লাস 1 মানে 4, তো উপর নিচে একই জিনিস কাটাকাটি। 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2 2 4, তাহলে উপরে থাকছে 1, নিচে থাকছে 2, তাহলে 8 নাম্বার অঙ্কের উত্তর হবে হাফ। 9 নাম্বার অঙ্কে সমাধান করতে বলেছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রির মান নির্ণয় করতে বলেছে। তো মান নির্ণয় করার জন্যে আমরা প্রথমে অঙ্কটাকে তুলে নিলাম, এরপরে আমরা শুধু মান বসিয়ে দিব। তাহলে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 তার স্কোয়ার ইন্টু tan 30 ডিগ্রির মান 1/√3 ইন্টু tan 60 ডিগ্রির মান শুধু √3। তাহলে উপর নিচে একই জিনিস কাটা। তো এখন 1 ইন্টু রুট এবং স্কোয়ার উঠে গেলে উপরে থাকে 3, নিচে হয় 2 2 4 ইন্টু এই পুরোটুকু কাটাকাটি হয়ে হয় 1, তাহলে 3/4 1-এর সঙ্গে গুণ হয়ে এর উত্তর হবে 3/4। 10 নাম্বার অঙ্কে 1 - cos স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তো আমরা মান নির্ণয় করার জন্য আগে অনুপাতগুলোর মান বসিয়ে দিব। তো 1 - cos স্কোয়ার 60 ডিগ্রি, তো cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ, তো হাফের স্কোয়ার বাই 1 প্লাস হাফের স্কোয়ার প্লাস সেক 60 ডিগ্রির মান, সেক যেহেতু কজের উল্টো তাই cos 60 ডিগ্রির মান হাফ হলে সেক 60 ডিগ্রির মান হবে শুধু 2 উপরে স্কোয়ার। তাহলে উপরে হবে 1 - 1/4, নিচে হবে 1 প্লাস 1/4 প্লাস 2 2 4।
এখন উপরে যদি লসাগু করি তাহলে উপরে লসাগু হবে 4, 4 একে 4 -1, আর নিচেও লসাগু হবে 4, নিচে হবে 4 + 1 +4। এখন 4 থেকে 1 বাদ দিলে 3/4 ইন্টু ভাগকে গুণ বানিয়ে দিলাম, তাহলে ভগ্নাংশ উল্টে যাবে। তো 4/4 আর একে 5 যোগ 4, তাহলে উপরের 4 এবং নিচের 4 কাটা, তো উপরে থাকবে 3/5 প্লাস, এখন আবারও লসাগু করব আমরা। 4-এর নিচে 1 আছে, লসাগু হবে 5, তো 3 যোগ 5-এর সঙ্গে 4 গুণ হয়ে হবে 4×5 = 20, তাহলে 20 আর 3 23/5। 10 নম্বর অঙ্কের সমাধান হবে 23/5। 11 নম্বর অঙ্কটাতে সমাধান করতে বলেছে cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। তো আমরা এটা মানগুলো বসিয়ে দেব অনুপাতের। তো cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির মান 1/√3 তার স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। তো কোসেক যেহেতু সাইনের উল্টা, সাইন 30 ডিগ্রির মান হাফ, তো কোসেক 30 ডিগ্রির মান তাহলে শুধু 2-2-র উপরে স্কোয়ার, তাহলে এখানে হবে 1/√2 ইন্টু 1/√ এবং স্কোয়ার উঠে যাবে, থাকবে 3 ইন্টু 2-2 4। এখন উপরে থাকবে তো 1 ইন্টু উপরে 4কে ভাঙলে হয় 2 ইন্টু 2√2 হয়, কেননা 2√2 গুণ করলে একটা 2 হয়, 2 দুগুণে 4, আর নিচে থাকবে √2 ইন্টু 3। তো একটা √2 কাটাকাটির পরে উপরে থাকবে 2√2, নিচে থাকবে 3। 11 নম্বর অঙ্কের উত্তর হবে 2√2/3।